যদি একটি ভুয়া জন্ম সনদ পাশ করে দেয় একটি শিক্ষাবর্ষের ভর্তির পেছনের বিশাল এক কেলেঙ্কারি। ঢাকা শহরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এখানে নিজের সন্তানকে ভর্তি করানোর স্বপ্ন দেখেন হাজারো অভিভাবক। আজ আমরা দেখব কিভাবে একটি ছোট্ট ভুল এবং কর্তৃপক্ষের পুনঃযাচাইয়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। এটা শুধুই একটি ভর্তির গল্প নয়, এটা শিক্ষা খাতে জালিয়াতির এক অন্ধকার দিক। ঘটনাটি শুরু হয় 2024 সালের মে মাসে। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখায় প্রথম শ্রেণীর এক ছাত্রীর ভর্তি নিয়ে প্রথম অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে কাগজপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখ এড়িয়ে গেলেও কিছুদিন পর যখন সেই কাগজপত্র পুনরায় যাচাই বাছাই শুরু হয়, তখনই আসল সত্যটা বেরিয়ে আসে। ভিকারুন্নেসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়চৌধুরীর নির্দেশনায় শুরু হয় যাচাই প্রক্রিয়া। আজিমপুর শাখার ভারপ্রাপ্ত প্রধান শাবনাজ সোনিয়া কামালের কাছে আসে 7টি আবেদনপত্রের জন্মসনদ আবার পরীক্ষা করার দায়িত্ব। 6টি সনদে সবকিছু ঠিক থাকলেও একটি সনদে ধরা পড়ে গরমিল। অনলাইনে জন্মসনদ নম্বর দিয়ে কোনো তথ্যই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাথে সাথেই ডাকা হয় সেই অভিভাবককে। প্রথমে তিনি জানান যে দোকান থেকে প্রিন্ট করেছেন সেখান থেকে অনলাইন কপি এনে দেবেন। 2 দিন পর তিনি আরেকটি জন্মসনদ জমা দেন, কিন্তু কর্তৃপক্ষ যখন 2টি জন্মসনদের কপি মিলিয়ে দেখেন নাম ঠিকানা সব এক থাকলেও জন্মের সালটা ভিন্ন। এটা ছিল প্রতারণার স্পষ্ট প্রমাণ। পরে জানা যায় কম্পিউটার অপারেটর অসাবধানতাবশত জন্ম তারিখ পরিবর্তন করে একটি ফটোশপ করা জাল সনদ তৈরি করে দিয়েছিল। এই জালিয়াতি ধরা পড়ার পরই অভিভাবক নিজে থেকে তার মেয়ের ভর্তি বাতিলের আবেদন জানান। ফলশ্রুতি কর্তৃপক্ষ সেই ছাত্রীর ভর্তি বাতিল করে দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান সনদটি ভুয়া এবং ফটোশপ দিয়ে বানানো হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই একটি ঘটনা আসলে ইঙ্গিত দিচ্ছিল এক বৃহত্তর জালিয়াতির। মনে রাখতে হবে, এই ঘটনার ঠিক আগে একই শিক্ষাবর্ষে বয়স সংক্রান্ত বিধি লঙ্ঘনের কারণে 169 জন ছাত্রীর ভর্তি বাতিল করা হয়েছিল। আর এর রেশ কাটতে না কাটতেই ফাঁস হয় আরও 36 জন ছাত্রীর ভর্তিতে মিথ্যা তথ্য ও জাল সনদ ব্যবহারের চমৎপ্রদ তথ্য। প্রশ্ন হল, কেন অভিভাবকরা এমন কাজ করেন? একটি নামিদামি স্কুলে সন্তানের ভর্তি নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে তারা এই পথ বেছে নেন। লটারি বা ভর্তির প্রতিযোগিতায় টিকে থাকতে তারা একাধিক জাল সনদ তৈরি করেন, বয়স পরিবর্তন করেন, এমনকি বাবার নামের বানানও বদলে দেন। এই জালিয়াতি শুধু অসততাই নয়, এটি আমাদের পুরো ভর্তি প্রক্রিয়ার দুর্বলতা এবং একটি শিশুর ভবিষ্যতের উপর এর মারাত্মক প্রভাব ফেলে। এই একটি সিট জালিয়াতির কারণে একজন যোগ্য শিক্ষার্থী কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হয়। ভিকারুন্নেসার মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে বারবার এই ধরনের ভর্তি জালিয়াতির ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তোলে। ভর্তি বাতিলের এই ঘটনাগুলো প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানের সজাগ থাকা কতটা জরুরি। কর্তৃপক্ষ এখন আগের চেয়েও কঠোরভাবে এসব সনদ যাচাই করছে। কিন্তু আপনি কি মনে করেন, শুধুমাত্র অসাবধানতা নাকি জেনে বুঝে প্রতারণা? আর এই সমস্যার স্থায়ী সমাধান কি হতে পারে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই আরও রহস্য উন্মোচনের জন্য আমাদের চ্যানেল দ্য রিভিল মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ফিরব খুব শীঘ্রই নতুন কোনো মাস্টার রহস্য নিয়ে। ধন্যবাদ।